আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আফরিন কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একেবারে হুবহু হোটেলের মতো মোগলাই পরোটার রেসিপি। এটি কিন্তু একেবারে হুবহু হোটেলের মতোই হবে। দেখেন এর উপরটা কতটা একেবারে খাস্তা হয়েছে, আর ভিতরের ডিম এবং পরোটার যে লেয়ার গুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। তো চায়ের কাপে মেপে প্রথমে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি একেবারে 1 চিমটির মতো বেকিং সোডা, আর সেই সাথে দিয়ে নিচ্ছি আমি 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ। সবগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে মেখে নিতে হবে। যদি ভালোভাবে এভাবে মেখে নেওয়া না হয় তাহলে কিন্তু পরোটাটা ক্রিস্পি হবে না। তো মাখানো হয়েছে কিনা এটা বোঝার জন্য এরকম হাত দিয়ে একটু মুঠ করে নিতে হবে। আর সেটা যদি ভেঙে না যায় তাহলে মনে করতে হবে যে এটা হয়ে গিয়েছে। তো আমি 1/4 কাপের মতো পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে এরকম মথে নিয়েছি। তো এরকম একটি ডো হয়েছে, সেটি আপনাদেরকে আমি দেখাতে পারিনি। তো এখন এটাকে আমি খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি। তো যত বেশি পাতলা করে বেলে নেওয়া হবে পরোটাটা কিন্তু ততই ভালো হবে। তো এর জন্য কিন্তু এক্সট্রা কোনো ময়দা বা আটা নিয়ে আমি এই রুটিটা তৈরি করব না। এভাবে একটু লম্বা লম্বি ভাবে টান দিয়ে দিয়ে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বানিয়ে নিতে হবে। তো দেখেন রুটি বেলার পিঁড়িটা যত বড় আমি ঠিক তত বড় করে এটাকে বেলে নিয়েছি। তো এখন এর সামান্য পেঁয়াজ আর মরিচ আমি কুচিয়ে নিয়েছি। এর ভিতরে আমি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে চাট মশলা দিয়ে নিয়েছি। তো চাট মশলা কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার জন্য ট্রাই করবেন, আর এটা কিন্তু হোটেলে করে থাকে। তো এখন ডিমটাকে খুব সুন্দরভাবে আমি চামচ দিয়ে ফেটে নিয়েছি। তো সুন্দরভাবে মশলার সাথে লবণের সাথে এটাকে ফেটে নিতে হবে। এখন আমি এই ডিমের মিশ্রণটা এই রুটির উপরে খুব সাবধানতার সাথে দিয়ে নিব। তো দিয়ে হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তো অল্প অল্প করে দিতে হবে, আর একেবারে পুরো রুটির উপরে এভাবে ছড়িয়ে দিতে হবে। একবারে সব ডিম দেওয়া যাবে না, তাহলে কিন্তু এক সাইড দিয়ে পড়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে দিতে হবে, আর অল্প অল্প এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। তো এখন আমি এক সাইড দিয়ে এভাবে করে রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি। তো আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন। এটা কিন্তু অনেক কঠিন কোনো কাজ না, একটু খুব ভালোভাবে খেয়াল করলেই আপনারা এটা পেরে যাবেন। তো এই যে সম্পূর্ণ আমার এটাকে ভাজ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে সয়াবিন তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেল ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, অবশ্যই গরম করে দিতে হবে। আর এই অবস্থায় কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে, তা না হলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। তো এইভাবে প্রায় 4-5 মিনিটের মতো মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে এটাকে ভেজে নিতে হবে। তো একটা পিঠ আমার এরকম 4-5 মিনিট ভাজার পরে হয়ে গিয়েছে। অপর পিঠ আমি উল্টিয়ে নিচ্ছি। তো অপর পিঠটাও কিন্তু এভাবে ভেজে নিতে হবে। তো আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো দেখেন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে উপর দিয়ে, আর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। ভিতরের পরোটার লেয়ারগুলো কিন্তু দারুণভাবে সিদ্ধ হয়েছে এবং ডিমটাও কিন্তু
কোনোভাবে কাঁচা নেই। তো আপনাদেরকে আরো সুন্দরভাবে কাছের থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখেন ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর উপরটাও কত সুন্দর হয়েছে, দেখেন একেবারে ক্রিস্পি, হোটেলের মতো। তো আরো একটি পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, আর আপনারা আমার সঙ্গে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে।